হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল। তো আজকে আমরা দেখো আগের দিন আমরা 23.2টা করেছিলাম, কমপ্লিট হয়ে গেছে। আজকে 23.3টা আমরা শুরু করব, ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমি কিছু অঙ্ক করাবো যেগুলো উদাহরণ থেকে তোমাদের ইম্পর্টেন্ট। যেমন ধরো এই অঙ্কটা তোমার 40 নম্বরের অঙ্কটা যেটা রয়েছে সাইন থিটা প্লাস কোসেক থিটা ইকুয়ালস টু 2 তোমার দেওয়া রয়েছে, আর তোমাকে বের করতে বলেছে কত? সাইন টু দি পাওয়ার 10 প্লাস কোসেক থিটা টু দি পাওয়ার 10। এইটার ভ্যালু তোমাকে বের করতে হবে, এইটা তোমার দেওয়া রয়েছে। আচ্ছা, যেটা দেওয়া আছে সেইখান থেকে আমরা যদি দেখি তাহলে সাইন থিটা আমরা এইভাবে লিখতে পারি, কোসেক থিটাটাকে 1/sin থিটা। আচ্ছা, তাহলে এই জিনিসটাকে যদি আমরা নিচেরটা লস আউট করি তাহলে এইদিকে চলে আসছে তোমার সাইন স্কোয়ার থিটা প্লাস 1, আর নিচেতে হচ্ছে সাইন থিটা ইকুয়ালস টু 2। এটাকে এদিকে গুণ করে দাও, তাহলে সাইন থিটা প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে 2 সাইন থিটা। তাহলে এখান থেকে আমি বলতে পারি সাইন স্কোয়ার থিটা, এটাকে এদিকে নিয়ে এসো, প্লাস 1 ইকুয়ালস টু 0। এবার দেখো এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক আছে, মানে দ্বিঘাত সমীকরণ। এটা একটা, তাহলে দ্বিঘাত সমীকরণের সমাধান আমরা জানি উৎপাদকে বিশ্লেষণ করবে। তাহলে এটাকে 1+1 করবো, এটাকে 1+1 করবো, তাহলে সাইন থিটা মাইনাস সাইন থিটা। এই যে 2টা আছে এটাকে কি করলাম, 1+1 করলাম। তাহলে এটাকে একসঙ্গে বা এটাকে এরকম করেও দেখতে পারো যে -2 সাইন থিটা, এটাকে আমরা ভেঙে লিখলাম মাইনাস সাইন থিটা মাইনাস সাইন থিটা। তাহলে জিনিসটা তো একই থাকলো, +1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে তুমি সাইন থিটা নিলে, তাহলে সাইন থিটা কমন, এই দুটো থেকে সাইন থিটা কমন নাও। বেশ, তাহলে এখান থেকে যদি আমরা সাইন থিটা কমন নিই তাহলে এখানে পড়ে থাকছে 1 মাইনাস, এখানে 1 কমন নাও, তাহলে সাইন থিটা -1 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এখান থেকে তুমি দুটো পেয়ে যাচ্ছ, একটা হচ্ছে সাইন থিটা -1। আচ্ছা, এটা হোল স্কোয়ারের ফর্মুলা ছিল তাই তো, এটা হোল স্কোয়ার করে দিলেও হতো ডাইরেক্ট, ঠিক আছে? তাহলে সাইন থিটা -1 এর হোল স্কোয়ার, ঠিক আছে, এটাকে ডাইরেক্ট হোল স্কোয়ারও করে দিতে পারো। এটা স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, এটা ডাইরেক্ট করে দিতে পারো। এখান থেকে সাইন থিটা ইকুয়ালস টু 1 আসছে, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু 1 যদি হয় তাহলে থিটা কত হবে? থিটা অবশ্যই 90 ডিগ্রি। ব্যাস, থিটা পেয়ে গেছো, এবার এখানে বসিয়ে দাও। তাহলে এখানে থিটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 টু দি পাওয়ার 10 মানে 1ই হবে। আবার এইটা দেখো 1/sin টু দি পাওয়ার 10 এটা হবে। আবার এর ভ্যালুটা কত? এর ভ্যালুটা হচ্ছে 1, তাহলে 1/1 মানে 1, তাহলে 1 প্লাস 1 মানে কত হবে? 2। তাহলে তার রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে 2। উদাহরণগুলো অবশ্যই করবে, উদাহরণগুলো ইম্পর্টেন্ট। বেশ, এরপরে আমরা এক্সারসাইজ শুরু করব। তা করতে করতে তোমরা অবশ্যই নিজে আগে ট্রাই করো, না পারলে তখন হচ্ছে তোমরা সলিউশনটা দেখবে। তা দেখো একের ফার্স্ট কোশ্চেনটা যেটা বলেছে, তোমার দেওয়া রয়েছে সাইন থিটার ভ্যালু 4/5, আর তোমাকে বের করতে বলেছে কত? কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা। তাহলে কি করবে? অবশ্যই এই জিনিসটাকে তুমি সাইনে নিয়ে আসবে পুরোটাকে, যেহেতু সাইন থিটার ভ্যালু দেওয়া আছে। তাহলে কোসেক থিটাটাকে আমি লিখতে পারি 1/sin থিটা বাই 1 প্লাস, এবার দেখো কট থিটা মানে হচ্ছে 1/tan থিটা, তাই তো? বা এটাকে এরকম করে লিখতে পারো, কট থিটা মানে হচ্ছে কস থিটা বাই হচ্ছে সাইন থিটা। কস থিটার ভ্যালু কিভাবে বার করবে? এখান থেকে আমরা বলতে পারি কস থিটা ইকুয়ালস টু √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা ফর্মুলা। কেননা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়,
তো সেখান থেকে যদি আমি cos থিটার ভ্যালু বের করি তাহলে রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। বেশ, তাহলে এটার ভ্যালু কত বেরোচ্ছে বসিয়ে দাও। তাহলে 1 মাইনাস এটার স্কোয়ার করো, তাহলে 16/25, তার মানে 9/25, তার মানে 3/5। তাহলে cos থিটার ভ্যালুটা কত হলো 3/5। এবার এখানে বসিয়ে দাও। তাহলে এটা হচ্ছে তোমার 1 বাই, আচ্ছা সাইন থিটার ভ্যালু কত 4/5, তাহলে এটা 1 বাই আছে, তাহলে এটা কত উল্টে যাবে 5/4 বাই 1 প্লাস। এবার দেখো cos থিটাটা বসিয়ে দাও। আচ্ছা এবার সাইন থিটাটা বসাও, সাইন থিটাটা বসালে কত হবে 4/5, তাহলে এর নিচেতে 4/5, তাহলে এটাকে ইনটু করে দিলে কি হবে উল্টে যাবে 5/4, তাহলে 5 আমার কেটে গেল। তাহলে উপরেরটা হচ্ছে 5/4 1 প্লাস 3/4, তাহলে 5/4 এটাকে আমি একবারে করে দিচ্ছি, ঠিক আছে, তাহলে একবারে গুণ করে দিলে 4, আর নিচে তো তোমার 4 প্লাস 3 মানে হচ্ছে 7, তাহলে এটা কেটে গেল, তার মানে 5/7 হচ্ছে উত্তর। 5/7 হবে উত্তর। দেখো অঙ্কটা বুঝতে পারলে কিনা। আচ্ছা তারপরে আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 2 তে। কোশ্চেন নাম্বার 2 তে কি বলেছে, ট্যান থিটার ভ্যালু তোমার দেওয়া রয়েছে কত 3/4, তাহলে এখান থেকে তোমাকে বের করতে বলেছে রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা, এইটা ইকুয়াল টু হচ্ছে তোমার দেখাতে বলেছে হাফ, এটা ইকুয়াল টু হাফ দেখাতে বলেছে। বেশ, তাহলে এটাকে অনেক রকম ভাবে আমরা করতে পারি। একটা ট্রায়াঙ্গেল নিয়ে, ঠিক আছে, একটা ত্রিভুজ নিলাম, যে সেই ত্রিভুজ থেকে সাজিয়ে তোমার লম্বটা বার করে সেখান থেকেও আমরা করতে পারি। ঠিক আছে, কিভাবে দেখো, সেটা হচ্ছে যে এরকম নিলাম একটা ত্রিভুজ, ঠিক আছে, তাহলে এই ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে আমরা বলতে পারি ট্যান থিটা ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে 3 আর ভূমি হচ্ছে 4, তাহলে এইটা অতিভুজ, তাহলে পিথাগোরাসের থিওরেম থেকে এই অতিভুজটা কত হবে সেটা হচ্ছে রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তার মানে 5, তাহলে এটা 5 আসবে। তাহলে এখান থেকে তুমি দেখো সাইন থিটার ভ্যালুটা বের করতে পারবে, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে, সাইন থিটা ইকুয়ালস টু তোমার হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে এটা লম্ব, এটা অতিভুজ, এই দেখো সাইন থিটার ভ্যালু বেরিয়ে গেল। আবার তুমি এটাকে ফর্মুলা দিয়েও করতে পারো, ঠিক আছে, যেটা সুবিধা হবে সেটা করবে। তাহলে রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটার জায়গায় 3/5, আর এদিকে 1 প্লাস 3/5, তাহলে উপরটা আমার আসছে করলে 5 আর 3 মানে 2/5, তোমরা করবে ভেঙে ভেঙে, ইনটু এটা উল্টে যাবে, তাহলে 5 বাই হচ্ছে 8, 5 কেটে গেল, দেখো 4 কেটে গেল, তাহলে 1/4 থাকলো, তাহলে 1/4 এর আমি রুট করছি, তাহলে হাফ, তাহলে তোমার চলে আসবে, এটা রুট আছে তাহলে প্লাস মাইনাস হাফ। আচ্ছা তারপর কোশ্চেন নাম্বার 3, একে আমি সবগুলো করে দিলাম। কোশ্চেন নাম্বার 3, এই অঙ্কটাকে ফর্মুলা দিয়েও করা যাবে কিন্তু, ঠিক আছে, সেক থিটা ফর্মুলা থেকে তুমি কস থিটা বার করলে সেখান থেকে সাইন থিটা বার করতে পারবে, ঠিক আছে, এইভাবেও করতে পারো। বেশ, তারপর হচ্ছে কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 তে কত বলেছে ট্যান থিটা ইকুয়ালস টু তোমার 1 দেওয়া আছে, আর তোমাকে বের করতে হবে ভ্যালু 8 সাইন থিটা প্লাস 5 কস থিটা বাই সাইন কতটা কিউব, সাইন কিউব থিটা মাইনাস 2 কস কিউব থিটা প্লাস 7
কস থিটা, এইটার ভ্যালু বের করতে বলেছে। তাহলে দেখো এখানে সাইন আর কসের ভ্যালু লাগবে, ঠিক আছে, সাইন আর কসের ভ্যালু লাগবে। বেশ, তাহলে এখান থেকে আমি যদি ট্যান থিটা ইকুয়াল টু 1 হয়, তাহলে থিটা ইকুয়াল টু কত হবে 45 ডিগ্রি, ট্যান 45 এ 1 হয়। ব্যাস, এবার হয়ে গেছে, এখানে 45 এর ভ্যালুগুলো সব বসিয়ে দাও। তাহলে 8 সাইন 45 মানে হচ্ছে 1/√2 প্লাস এটা 1/√2 বাই, এটা তোমার কিউব আছে, তাহলে 1/√2 এর কিউব, এটাও তাই, আর এইটা তোমার আছে 1/√2। বেশ, তাহলে উপরেরটা করলে আমার আসছে 8 আর 5 অ্যাড করে দাও, যোগ করে দাও, তাহলে হচ্ছে তোমার 13/√2। বেশ, নিচেরটা করলে কত আসছে, দেখো এই জায়গাটা যদি আমি করি তাহলে আমার আসবে, বা এটাকে ভেঙে ভেঙেও করতে পারো, তাহলে এটা হচ্ছে 1/2√2, তাই তো 1/2√2 আসবে এটা করলে। আর এইদিকে 2 একইভাবে এটা 1/2√2, এটা করলে কত আসবে প্লাস 7/√2। বেশ, তাহলে এইবার এইটা এইটা আমি কেটে দিলাম, তাহলে উপরেরটা আমার থাকছে 13/√2, নিচেরটা আমার হয়ে যাচ্ছে 1/2√2 মাইনাস 1/√2 প্লাস 7/√2। বেশ, আচ্ছা নেক্সট হচ্ছে আমরা 13/√2 থাকলো। আচ্ছা এইটাকে এই দুটোকে করো, এখানে 7 আছে, এখানে 1 আছে, তাহলে 6 হয়ে যাবে, তাহলে 1/2√2 প্লাস 6/√2। বেশ, তাহলে উপরেটা যেমন আছে তেমন থাক, নিচেরটা কি করবে, নিচেরটা লস আবু করে নাও, তাহলে রুট ওভার অফ সরি 2√2 আর এটা তোমার আসছে 1 প্লাস এখানে হচ্ছে তোমার 6 আর 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, গুণ করতে হবে, তাহলে 6 আর 2 হচ্ছে 12। বেশ, তাহলে এটাকে আমি ইয়ে করে দেবো, ইন্টু করে দিই, তাহলে এটা উল্টে যাবে, 2√2 বাই হচ্ছে 13, 13 কেটে গেল, √2 কেটে গেল, এটা অ্যান্সার কত হবে 2। আচ্ছা, তোমরা যেগুলো যদি কোনো জায়গায় বুঝতে না পারো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আচ্ছা, 2 এর অঙ্ক, 2 এর যে অঙ্ক দুটো আছে সেটা দুটোই একই রকম অঙ্ক, সেই জন্য আমি যে কোনো একটা করাবো, ঠিক আছে, যে কোনো আমি একটা করাবো। ধরো একেরটাই আমি করে দিচ্ছি, যে কোসেক থিটাকে সাইন ট্যান থিটা অ্যান্ড সাইন থিটার আকারে প্রকাশ করতে বলেছে, তাহলে কোসেক থিটাকে আমার লিখতে হবে কি ট্যান থিটা আর সাইন থিটা হিসাবে। বেশ, তাহলে কোসেক থিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি 1, দাঁড়া 1/sin থিটা যদি আমি লিখি, বেশ 1/sin থিটাই লিখলাম কোসেক থিটাটাকে। 1/sin থিটা লিখলাম, আর আমার চাই কি ট্যান থিটা যায়, তাই তো ট্যান থিটা, তাহলে এখানে আমি ট্যান থিটাটা লিখে দিচ্ছি, ঠিক আছে, ট্যান থিটাটা যদি লিখে দিই, ট্যান থিটা মানে কত সাইন থিটা বাই কস থিটা, তাই তো সাইন থিটা বাই কস থিটা আমাকে ট্যান থিটার আকারে লিখতে হবে, কিন্তু আমার ওভারঅল জিনিসটা কি হবে এইটাই থাকতে হবে, এই যে জিনিসটা আছে এইটাই থাকতে হবে, তাই তো এই জিনিসটাই থাকতে হবে, তাহলে এইটা যদি আমি মাল্টিপ্লিকেশন করি তাহলে এখানে আমি একটা কস থিটা বাই সাইন থিটা দিয়ে দিতে পারি, এখানে আমি কস থিটা বাই সাইন থিটা দিয়ে দিতে পারি। আচ্ছা, ইয়েতে করা যাবে কোসেক থিটা 1 প্লাস কট স্কোয়ার থিটা, 1 প্লাস কট স্কোয়ার থিটা মানে
দাঁড়াও 1 মিনিট। ট্যান থিটাকে সাইন থিটার মান, ট্যান থিটাকে, ও আচ্ছা আচ্ছা, এটা কোশ্চেনটাই তো ভুল করছি। কোশ্চেনটা তো এরকম দেয়নি, বলেছে যে কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটার আকারে প্রকাশ করতে। কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটার আকারে প্রকাশ করতে, তাহলে এটা তো ইজি। তাহলে কোসেক থিটা ইকুয়াল টু হচ্ছে 1 বাই সাইন থিটা। আর ট্যান থিটাটা যখন করব, ট্যান ট্যান থিটা মানে হচ্ছে তোমার 1 বাই সরি সাইন থিটা বাই কস থিটা। কিন্তু কস থিটা রাখা যাবে না, তাহলে কস থিটার জায়গায় আমরা সাইন থিটা যদি লিখি, তাহলে কস থিটা ইকুয়াল টু আমরা জানি √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এই তো কোসেক থিটাকে সাইন থিটার আকারে লেখা হয়ে গেল, ট্যান থিটাকেও সাইন থিটার আকারে লেখা হয়ে গেল। চলো এরপরে 3 নম্বরে চলে যাব। 2 এরটা তোমরা নিজে করবে, না পারলে কমেন্ট বক্সে লিখবে। আচ্ছা, প্রথমেরটা আমি করে দিচ্ছি। কি বলেছে, সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু তোমার 2 দেওয়া আছে। তাহলে সেখান থেকে তোমাকে বের করতে হবে কত, সেক থিটা মাইনাস ট্যান থিটা, এইটার ভ্যালু বা মান বের করতে হবে। বেশ, তাহলে এটাকে কি করা যাবে, সেক থিটা ইকুয়াল টু আমরা জানি 1 প্লাস কস থিটা। এই জিনিসটা মানে আমরা জানি সাইন থিটা বাই কস থিটা, এইট ইকুয়াল টু 2। তাহলে নিচে একটা লস আউট করলাম, তাহলে 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 1 প্লাস সাইন থিটা ইকুয়াল টু 2 কস থিটা, এটা পেয়ে যাচ্ছি আমি। আর একটা জিনিস করলে হতো, এটাকে এরকম করে করো, তাড়াতাড়ি হবে এটা। এরকম করে করো, এরকম করে না করে, এটা ফর্মুলা আছে তো, সেক স্কোয়ার থিটা ইকুয়ালস হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাই তো। তাহলে এটাকে আমি যদি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান করে দিয়ে যদি বোথ সাইডে আমরা গুণ করে দিই, তাহলে এই দিকটা আমার ফর্মুলা চলে আসবে। বেশ, আমি কি করলাম, বোথ সাইড ধরো সেক থিটা মাইনাস ট্যান থিটা দিয়ে দুদিকে আমি গুণ করে দিলাম, তাই জিনিসটা আমার একই থাকবে। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা ইনটু সেক থিটা মাইনাস ট্যান থিটা, এটা করলাম বোথ সাইড, তাহলে ইকুয়াল টু হচ্ছে আমার 2। তাহলে এটা করলে, গুণ করলে কি হবে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 2। 2 আর এদিকে তোমার এটা থাকবে, বোথ সাইড। বুঝতে পারলে তো জিনিসটা, বুঝতে পারলে বোথ সাইড আমরা এই জিনিসটা দিয়ে গুণ করে দিলাম বোথ সাইড, তাই জিনিসটা আমার একই থাকবে। এবার এইটার মানে কত, সেক্স স্কয়ার থিটা মানে ট্যান স্কয়ার থিটার ভ্যালু হচ্ছে ফর্মুলা অনুযায়ী 1, তাহলে 2। বেশ, এটা মাইনাস দিয়ে গুণ করেছি, মাইনাস মাইনাস, বোথ সাইড আমরা মাইনাস দিয়ে গুণ করেছি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম সেক থিটা মাইনাস ট্যান থিটা। তাহলে এখান থেকে দেখো ভ্যালুটা বের করে যাচ্ছে, সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1/2। এখান থেকে বেরিয়ে গেল। ঠিক আছে, একটা অঙ্ক বিভিন্ন ভাবে করা যায়, তুমি ওভাবে বের করে, আমি যেমন প্রথমে করেছিলাম ওভাবেও করা যাবে, ঠিক আছে, কিন্তু এই প্রসেসটা অপেক্ষাকৃত তাড়াতাড়ি হবে, ফাস্ট হবে। তাহলে এখান থেকে দেখো তুমি পেয়ে গেলে হাফ। তারপরে কোশ্চেন নম্বর 3, আমরা 3 কোশ্চেন করছি, এটা হয়ে গেল কোশ্চেন নম্বর 3। 2টা করি। 2টা কি বলেছে, আচ্ছা 2টা করবো না, 2টা ওই একই প্রসেস, ঠিক আছে, বোথ সাইড গুণ করে দেবে দিয়ে ফর্মুলা চলে আসবে, সেম প্রসেস। তাহলে 2টা আমি আর করে দিচ্ছি না, একই।
আচ্ছা, তারপরে থ্রিটা করবো তাহলে আমরা। থ্রিটা কি রয়েছে, সাইন থিটা প্লাস হচ্ছে কস থিটা, এইটার ইকুয়াল টু তোমার 1 দেওয়া আছে। তাহলে তোমাকে বলেছে সাইন থিটা ইনটু কস থিটা, এটার ভ্যালু বের করতে বলেছে। তাহলে এই বোথ সাইড আমরা হোল স্কোয়ার করে দিলাম। তাহলে এইটা যদি বোথ সাইড হোল স্কোয়ার করে দিই তাহলে জিনিসটা আমার একই থাকবে। তাহলে এটাকে a প্লাস বি এর হোল স্কোয়ারে ভাঙো, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1। এবার এইটার ফর্মুলা হয় 1, তাহলে 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1। এই 1টাকে এইদিকে নিয়ে গেলে 0 হয়ে যায়, তাহলে সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 0। 2টাকে ডিভাইড করে দিলাম, তাহলে এখান থেকে আমার ভ্যালুটা বেরিয়ে গেল, সাইন থিটা কস থিটার ভ্যালু হচ্ছে 0। আচ্ছা, তাহলে আমি 3 করিয়ে দিলাম, তারপরেরটা তোমরা নিজে করবে, 5এরটাও নিজে করবে, আমি আবার 6এরটা করাবো। 6এরটা কি আছে, সাইন থিটা কস থিটা ট্যান থিটা মান, আলাদা অঙ্কটা না একই রকম, হ্যাঁ এটা উল্টোটা দিয়েছে, ঠিক আছে উল্টোটা দিয়েছে। 6 নম্বর অঙ্কটা দেখো, বাকিগুলো নিজেরা করবে যেহেতু একই রকমের অঙ্ক, ঠিক আছে। ছ নম্বর অঙ্কটা কি বলেছে, সাইন থিটা, এটাও ইজি, সাইন থিটা কস থিটা একইভাবেই করতে হবে, হাফ। তাহলে এখান থেকে তোমার দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটার ভ্যালু বের করতে বলেছে, এটা দেওয়া আছে। তাহলে তুমি এক কাজ করো, প্রথমে এটা স্কোয়ার করে ভ্যালুটা বার করো, তাহলে এটা স্কোয়ার করলে কত আসবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে আমি সেটা 1 লিখে দিলাম, প্লাস 2 সাইন থিটা কস থিটা। বেশ, এবার 1 বসিয়ে দাও, এবার এর ভ্যালুটা তোমার দেওয়া আছে হাফ, তাহলে বসিয়ে দাও, কেটে গেল, তাহলে 1 প্লাস 1 মানে 2, তাহলে এইটার ভ্যালু যদি 2 হয়, স্কোয়ার আছে কিন্তু খেয়াল রাখতে হবে, তাহলে এটা রুট করে দিলে প্লাস মাইনাস √2, তাহলে এটা হবে ভ্যালু। এরপর আমরা চলে যাব একবারে কোশ্চেন নাম্বার 9। আচ্ছা, কোশ্চেন নাম্বার 9 এ কি বলেছে, তোমার দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা এর ভ্যালু, এটা সমান 7 দেওয়া আছে, আর তোমাকে ট্যান থিটার ভ্যালু বার করতে বলেছে, ট্যান থিটার ভ্যালু বার করতে বলেছে। আচ্ছা, তাহলে এইভাবে করো এটাকে, এটাকে ট্যান থিটা যায় তো, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা থাকলো, এটাকে কোনাকুনি গুণ করে দাও, ঠিক আছে। তাহলে এটা 7 সাইন থিটা মাইনাস 7 কস থিটা। এবার সাইনটাকে একদিকে করো, কসটাকে একদিকে করো, তাহলে সাইনটাকে আমি এইদিকে পাঠাচ্ছি, এইটাকে এইদিকে পাঠাচ্ছি, তাহলে -7 সাইন থিটা হবে, তাহলে আলটিমেটলি আর একটা সাইন থিটা আছে, তাহলে -6 সাইন থিটা হয়ে যাবে। আর এইটাকে এইদিকে পাঠাও, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, মানে 8 কস থিটা হয়ে যাবে। মাইনাস মাইনাস বোথ সাইড ক্যান্সেল করে দিলাম, তাহলে সাইন কস থিটাটাকে এইদিকে নিয়ে এসো, তাহলে সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু হয়ে যাবে আমার 8/6। এবার এইটাই তো ট্যান থিটা, তাহলে ট্যান থিটার ভ্যালু হয়ে যাচ্ছে 8/6। এবার এটাকে কাটাকাটি করবে, 2 দিয়ে কাটলে 4 আর এটা 2 দিয়ে কাটলে হচ্ছে 3, তাহলে এটা হবে 1 হোল 1/3, 1.1 আচ্ছা, নেক্সট আমরা করব কোশ্চেন নাম্বার 12, তারপর এগুলো পারবে আশা করি, একই রকম রয়েছে। আচ্ছা, তারপরে দেখো রয়েছে কোশ্চেন নাম্বার 12, এটা এটা কি দেওয়া আছে, সেক থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু হচ্ছে
5/2 দেওয়া আছে, আর তোমাকে এখান থেকে বের করতে বলেছে sec থিটা মাইনাস cos থিটা, এটার ভ্যালু, এটা দেওয়া আছে, এটা ভ্যালু বের করতে বলেছে। আচ্ছা এটাও একই আচ্ছা কোশ্চেন নাম্বার 11 করতে লাগলো আমার, 12 এটা তো একই রকম, বোথ সাইড তুমি ওই মাল্টিপ্লাই করে করবে, এটা না এটা না, আমি করাবো পরেরটা, এটা একই রকম অঙ্ক, ঠিক আছে, আমি করাবো এইটা এটা 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা, এইটা ইকুয়াল টু 9/2 দেওয়া আছে, আর আমাকে tan থিটার ভ্যালু বের করতে বলেছে। বেশ, এবার এইটাকে করতে গেলে এটাকে দ্বিঘাত সমীকরণে নিয়ে আসার চেষ্টা করবো, তাহলে সাইন বা কস যে কোনো একটাকে অন্যটাতে কনভার্ট করে নাও, তাহলে আমি কসটাকে সাইনে কনভার্ট করব, ঠিক আছে, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস, এবার কস স্কোয়ার থিটা ইকুয়াল টু আমি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ফর্মুলা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এখান থেকে তোমার চলে আসছে 5 সাইন স্কোয়ার থিটা, এটাকে ভেঙে দাও, তাহলে 4 মাইনাস 4 প্লাস 4 মাইনাস 4 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 9/2। আচ্ছা তাহলে এই 2টাকে এইদিকে আমি গুণ করে দিচ্ছি, তাহলে আমার হয়ে যাচ্ছে পুরোটা, এটা হয়ে যাচ্ছে 10, আচ্ছা দাঁড়াও 1 মিনিট, দুটো সাইন স্কোয়ার আছে, তাহলে এইটা আর এইটা আগে ক্যালকুলেশন করে নি, এইটা আর এইটা, তাহলে এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস 4 ইকুয়াল টু 9/2, আচ্ছা 4টাকে এইদিকে পাঠাচ্ছি, তাহলে মাইনাস 4, তাহলে এইটা করলে তোমার আসছে 2 9 মাইনাস 8, তাই তো 9 মাইনাস 8 মানে হচ্ছে 1, তাহলে হাফ, তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হাফ, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কত হবে, সাইন থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার রুট ওভার অফ হাফ, মানে 1/√2, 1/√2, 1/√2। বেশ, তাহলে সাইন থিটা যদি 1/√2 হয়, তাহলে কস থিটা কত হবে, তাহলে কস থিটা হচ্ছে তোমার, বা এখান থেকে অ্যাঙ্গেল বের করেও করতে পারো, ঠিক আছে, এটা অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার থিটা ইকুয়াল টু হয়ে গেল আমার তাহলে 45 ডিগ্রি, ঠিক আছে, তাহলে এই থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি ট্যান 45, তাহলে ট্যান 45 এর ভ্যালু কত হয় 1, তাহলে অ্যান্সার কত হবে 1। আচ্ছা তারপরে আমরা করব, পরেরটাই করি, এটা কি বলা আছে তোমার দেওয়া আছে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 10/3 দেওয়া আছে, এখান থেকে তোমার ট্যান থিটা প্লাস কট থিটা, এখান থেকে ট্যান থিটা প্লাস কট থিটা, এটার ভ্যালু বার করতে হবে, আর একবার মাইনাসের ভ্যালু বার করতে হবে। তাহলে এটাকে এরকম করে করে নাও, সাইন থিটা কস থিটা করে নিই, তাহলেই ভালো হবে। তো এটাকে আমি করে নিলাম সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, ট্যান থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা, আচ্ছা আর কট থিটাটাকে আমি করলাম কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 10/3, ওকে। বেশ,
আচ্ছা না হলে ধরো এটাকে এইভাবে না করে এক কাজ করি। আচ্ছা এটা ট্যান স্কোয়ার থিটা আছে, এটা কস স্কোয়ার থিটা আছে তো, তাহলে আমি এক কাজ করলাম, এদিকে টু ট্যান থিটা কট থিটা করে দিলাম, টু ট্যান থিটা কট থিটা অ্যাড করে দিলাম, তাহলে এই দিকে আমার হয়ে যাবে, এই দিকেও আমাকে এই জিনিসটা তাহলে রাখতে হবে। এবার দেখো এই টু ট্যান থিটা কট থিটা এটার মানেটা কি, টু ট্যান থিটা কট থিটা এটার মানে হচ্ছে টু ট্যান থিটাটাকে যদি ভাঙি সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটাটাকে যদি ভাঙি তাহলে হচ্ছে তোমার কস থিটা বাই সাইন থিটা, তাহলে কস কস কেটে গেল, সাইন সাইন কেটে গেল, তাহলে মানে এই জিনিসটা হচ্ছে শুধুমাত্র টু, এই জিনিসটা হচ্ছে শুধুমাত্র টু। ঠিক আছে, তাহলে এইদিকে আমি টু অ্যাড করলাম, এইদিকে টু অ্যাড করলাম, তাহলে জিনিসটা আমার একই থাকলো। তাহলে এইটাকে আমি এবার ফর্মুলা করতে পারবো, তাহলে লেফট হ্যান্ড সাইডটাকে আমি এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দিলাম, তাহলে এইটা ইকুয়ালস টু আমার হয়ে যাচ্ছে 16 বাই হচ্ছে 3। তাহলে এখান থেকে আমার ট্যান থিটা প্লাস কস থিটা এটার ভ্যালু হয়ে যাবে প্লাস মাইনাস 4/√3, প্লাস মাইনাস 4/√3। বেশ, তাহলে এটা বেরিয়ে গেল। আচ্ছা এরপরে বলেছে ট্যান থিটা মাইনাস কট থিটার ভ্যালু বার করতে। আচ্ছা যখন মাইনাসটা বার করব তাহলে এই পোর্শনটা হয়ে গেল, এটা অ্যান্সার, এটা প্লাসটার মাইনাসটা যখন বার করব তখন কিছু না, এই জায়গাটা শুধু মাইনাস করে দাও, তাহলে এই জায়গাটা মাইনাস করলে তোমার আসছে 10 থেকে 6 আমার বাদ যাবে, তার মানে 4/3, আর এই জায়গাটা তোমার মাইনাস হয়ে যাবে। আচ্ছা তাহলে এই জায়গাটা মাইনাস হয়ে যাবে। আচ্ছা তাহলে এখান থেকে আচ্ছা প্লাসের ভ্যালুটা আমি লিখে রাখি, পরে লাগবে পারে। ঠিক আছে, 4/√3 এসছে। বেশ, তাহলে এইটার ক্ষেত্রে মাইনাস, এটা প্লাসের ভ্যালুটা, মাইনাসের ভ্যালুটা কত বেরোবে, মাইনাসের ভ্যালুটা দেখো এইটাকে আবার রুট করবে, তাহলে এটাকে রুট করলে 2/√3 প্লাস মাইনাস। বেশ, তাহলে এটাও হয়ে গেল, এটার ভ্যালু বেরিয়ে গেল, এবং মান নির্ণয় করতে বলেছে, এবং কি বলেছে সেখান থেকে ট্যান থিটার মান হিসাব করতে বলেছে, তাহলে এই দুটো বেরিয়ে গেল। এবার তোমাকে বলেছে শুধুমাত্র ট্যান থিটার ভ্যালু বার করতে। বেশ, এটা যে কোনো একটা ইকুয়েশন থেকে করতে পারো তুমি, এটা দিয়েও করা যাবে, এটা দিয়েও করা যাবে। এটা দিয়ে করি, তাহলে এইখান থেকে যদি আমি করি, দেখো এটাকে আমি ট্যান থিটা রাখলাম, যেহেতু ট্যান থিটার ভ্যালু চেয়েছে, আর এই জিনিসটাকে আমি 1 মাইনাস ট্যান থিটা করে দিলাম, তাহলে এইটা ইকুয়ালস টু প্লাস মাইনাস 2/√3, তাই তো, বাকিগুলো আমি মুছে দিচ্ছি সব। বেশ, তাহলে এই জিনিসটাকে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন করো, তাহলে এটা চলে আসবে তোমার ট্যান স্কোয়ার থিটা মাইনাস 1 বাই ট্যান থিটা ইকুয়ালস টু কত, প্লাস মাইনাস 2/√3। আচ্ছা তাহলে ট্যান স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু প্লাস মাইনাস 2√3 ট্যান থিটা। আচ্ছা তাহলে এখান থেকে আমার চলে আসছে ট্যান স্কোয়ার থিটা, এটাকে এইদিকে পাঠালে একই থাকবে, দুটো সাইনই থাকবে, ট্যান থিটা মাইনাস 1 এটা ইকুয়াল টু 0। এবার এটা দেখো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক আছে, তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন যদি হয় তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি, তো ট্যান থিটাটাকে আমি এক্স ধরলাম, তাহলে এক্স ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস মাইনাস 2/√3 এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, যেখানে এক্স ইকুয়াল টু আমার হচ্ছে
ট্যান থিটা। তাহলে এক্স এর আমরা দুটো সলিউশন পাবো। তাহলে সেই সলিউশনটা আমরা সি ধারের ফর্মুলা থেকে বের করব, সি ধারাটার যে ফর্মুলা থেকে বের করব। তাহলে সেটা হচ্ছে যে মাইনাস বি, তাহলে এইটা বি, তাহলে প্লাস মাইনাস আছে মানে দুটোই হবে, প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার, তাহলে এই জিনিসটা স্কোয়ার করলে আসছে তোমার 4/3 মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, তাই তো 4ac, তাহলে 4, এই দেখো 4 এটা 1 আছে আর সিটা হচ্ছে -1, তাহলে -4ac মানে হচ্ছে মাইনাসে মাইনাসে +4/2a, তাহলে 2 আর এ তো 1, ব্যাস। তাহলে এখান থেকে আমার বেরোচ্ছে +-2√3 প্লাস মাইনাস রুট ওভার অফ, এটা হচ্ছে 4 আর 3 মানে হচ্ছে 16, এটা উপরটা হচ্ছে 16, এটা দেখো 12 হচ্ছে +4 মানে 16/3/2। আচ্ছা, তাহলে এটাকে এবার সলিউশন বেরিয়ে গেল। তাহলে x ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমার +-2√3 প্লাস মাইনাস 4/√3/2। বেশ, ঠিক আছে। এটা কোয়াড্রেটিক ইকুয়েশন 4টে, শুধুমাত্র প্লাস ভ্যালুগুলো আমরা নেবো, ঠিক আছে, এটা প্লাস ভ্যালুগুলো শুধুমাত্র নেবো। তাহলে প্লাস আসবে, দেখো যদি দুটোই আমরা প্লাস নিই, তাহলে কত হবে, তাহলে এক্স ইকুয়াল টু এটাও প্লাস এটাও প্লাস, তাহলে 6/√3/2, তার মানে 6/√3 ইন্টু 1/2, তার মানে তোমার এটা আসছে তোমার 3, আর √3 কেটে গেলে √3, তাহলে একটা ট্যান থিটার ভ্যালু আসবে √3। বেশ, আর একটা যদি আমি নিই, তাহলে এইটাকে মাইনাস নিলাম, এইটাকে প্লাস নিলাম, তাহলে প্লাস আসবে, তাহলে এটাকে মাইনাস এটাকে প্লাস নিলাম, তাহলে এখানে -2/√3 প্লাস 2/2, তাহলে এখান থেকে আমার আসবে এখান থেকে আমার আসবে 2/√3 ইন্টু 1/2, 2 কেটে গেল মানে 1/√3, ট্যান থিটার ভ্যালু 1/√3, ঠিক আছে। ট্যান থিটার ভ্যালু 1/√3 হতে পারে, কিংবা ট্যান থিটার ভ্যালু হচ্ছে শুধু √3 হতে পারে। আচ্ছা, তারপরেরটাও তোমাদের হোমওয়ার্ক থাকছে, ঠিক আছে, সেম অঙ্ক, এটা অবশ্যই তোমরা করবে এবং না পারলে কমেন্ট বক্সে লিখবে, পরের ক্লাসে আমি তাহলে করিয়ে দেবো। তাহলে আজকে তোমাদের 3 পর্যন্ত করানো থাকলো, পরের দিন বাকিগুলো আমরা করবো।